পাপিষ্ঠ মামো মামো দূরবর্তী চাঁদ সওদাগর মর্তের সাজানোর মানব হয়ে মরে গেলি তুই অপমান অপমানে অপমানে অপমান এই অপমানের সাজা তোকে তিলে তিলে বুঝিয়ে তবু তুই একবার আমার এই রাঙা যুগলে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করলি না চাও তোর একে একে আমি নবলক্ষের বাগান ধ্বংস করেছি তোর 6 পুত্রকে আমি নাশ করেছি তোর মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি তোর মিত্র ওঝা ধনন্তরীকে আমি সর্পাঘাতে মৃত্যুবরণ করিয়েছি তোকে ওই কালিদহের গঙ্গার জলে ভাসিয়েছি তবু একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দিলি না যাও তোকে পুত্র হারা করেছি শোকে বড় কাতর তাই না বেশ দিদির কাছে আমি গিয়েছিলাম আমি যুক্তি নেওয়ার জন্য দিদি আমায় বলল ওরে বোন পদ্মা ওই চা পুত্র শোকে শোকাহত রয়েছে তাই তো এই মুহূর্তে তুই যদি ওই চাঁদের গৃহ মাঝারে পুত্র সন্তান দিতে পারিস তবে চাঁদ মহানন্দে তোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাই তো আর বিলম্ব করব না ওই চাঁদের হস্তে পুজো নেওয়ার জন্যে দিদি আমায় যা করতে বলবে আমি তাই করব তাই তো এই মুহূর্তে বিলম্বের নাইক প্রয়োজন হংসরাজকে করিব সারো ছুটে যাব দাদা ইন্দ্রের কাছে উষা অনিরুদ্ধকে আমি হরণ করে নিয়ে আসবো এই মর্তের বুকে তাদের দ্বারাই হব আমি এই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা কোথায় রয়েছে হংসরা এই মুহূর্তে তুমি প্রকট হও আমি যাব দাদা ইন্দ্রের কাছে ওই অমরাবতী সচিবতী দেবরাজ ইন্দ্র আমার নাম একদিন 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ উৎসর হয় নৃত্যগীত আজও নৃত্যগীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে অপূর্ব তাদের নৃত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আসে আমি ক্ষণকাল করবো বিশ্রাম আর বিশ্রামে স্বপ্নে পুরাণায় দর্শন করবো তাদের নৃত্যখানা প্রণাম হই দাদা আয়ুষ্মান ভব একই ভগিনী কি বা কারণে অসময়ে আসিয়াছ আমার ইন্দ্রালয়ে জানিতে পারি ইহারি কারণ দাদা কিসের কারণে তোমার অমরাবতীতে আমি পদার্পণ করেছি সেই কথা যদি তুমি শ্রবণ করতে চাও তবে তার আগে আমার হাতে হাত রেখে তোমায় ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে কি বললে ভগিনী হ্যাঁ দাদা আজ তোমার মনের কথা জানতে হলে তোমার সঙ্গে 3 অঙ্গীকার করতে হবে হ্যাঁ দাদা ভগিনী আমি পারবো না তোমার সঙ্গে 3 অঙ্গীকার করতে কি বলছো দাদা হ্যাঁ ভগিনী আজ তোমার সম্মুখে আমি অতিথি রূপে এসেছি অতিথির মনের কথা তুমি জানবে না বেশ তবে আমি বৈমুখ হয়ে ফিরে চলে যাচ্ছি দাদা দাঁড়াও আমি শুনেছি অতিথি বড় সম্মান অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায় শত ধর্ম নাকি রসার তলে যায়
বেশ বলো ভগিনী, আজ তোমার মনের কথা জানতে হলে আজ যখন আমায় তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করতে হবে, বলো ভগিনী। বেশ বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। ভগিনী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শতবার। আমার ভগিনী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শত শতবার। বলো ভগিনী। দাদা, আমি মনে বড় আশা নিয়ে এসেছি তোমার এই অমরাবতীতে দেবসভার মাঝারে নিজ নয়নে নিজ কর্ণে আমি তোমার নর্তক নর্তকী নৃত্যগীতি শ্রবণ এবং দর্শন করতে চাই। ভগিনী, মনে বড় আশা নিয়ে সুযোগ আমার ইন্দ্রপুরীতে নিত্য কি দর্শন করিবে বলে। হ্যাঁ দাদা। ভগিনী, তুমি আমায় হাসালে ভগিনী। কেন? নিত্য কি দেখবে আমার ইন্দ্রালে? বলো বলো, কার কার নিত্য কি দেখবে? রম্বা, উর্বশী, আরো অনেক অনেক রয়েছে আমার কি জানি। দাদা, আমি তো অন্য কারো নৃত্যগীত শ্রবণ দর্শন করতে আসিনি। আমি শুধুমাত্র এসেছি তোমার এই দেবসভা প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষার নৃত্যগীত শ্রবণ দর্শন করতে। ভগিনী, হ্যাঁ দাদা। অনিরুদ্ধ উষার নৃত্য কি দর্শন করতে এসেছিস আমার ইন্দ্রালয়ে? হ্যাঁ। ভগিনী, তুই বড় অসময় এসে পড়েছিস। কেন? হয়তো তোর জানা নেই, ক্ষণকাল পূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে। দাদা, তবে কি আমার মনের আশা পূরণ হবে না? হবে ভগিনী, তোর মনের আশা পূর্ণ হবে। কাল হবে নৃত্য গীত, আজ আমার ইন্দ্রালয়ে কর বিশ্রাম, নিজে নয়নে করিবে দর্শন। না দাদা না, এই মুহূর্তে আমার মনের আশা তোমায় পূরণ করতে হবে, নইলে যে অনেক বিলম্ব হয়ে যাবে দাদা। না ভগিনী, এই হয় না, হতে পারে না। অনুরুদ্ধ উষা ছুটে গেছে তাদের কুড়ির প্রাঙ্গণে বিশ্রামের তরে। দাদা, তুমি হয়তো ভুলে গেলে ইতিপূর্বে তুমি আমার সাথে যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, সেই কথা কি তুমি ভুলে গেলে? কি আমি তবে কি পদ্মাবতীর কাছে হেরে গেলাম? ভগিনী বলো দাদা। আজ আমি তোর কাছে হেরে গেলাম রে। আমি ভুলে গেছিলাম ক্ষণকাল পূর্বে তোর সঙ্গে আমি সত্য অঙ্গীকার করেছি নিত্যগীত দেখাবো বলে। বেশ বেশ ভগিনী, কথা যখন দিয়ে ফেলেছি দেখাবো আমি অনুরুদ্ধ উষার নিত্যগীত। ক্ষণকাল করে বিশ্রাম আর ইন্দ্রালয়ে নারাত্তরে আনয়ন করবো পুরোনায় অনুরুদ্ধ উষারে। যথাজ্ঞা দাদা। কোথায় দেবশ্রী নরদ? নারায়ণ নারায়ণ, দেবরাজ আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাব আমি সেই দেবসভায়। কংসের কারাগারে মা দৈব কীর্তনে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কীর্তনে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনার হয়ে আজ সদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনার হয়ে আজ সদার ঘরে। দিনে দিনে বড়
তবু জন্য প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন দেবরাজ? দেবঋষি নারদ, বলুন। আজ আমি তোমায় কিসের জন্য স্মরণ করেছি জানো? হ্যাঁ দেবরাজ। মত্তধাম হইতে আসিয়াছে মম ভগ্নী, সবাই মাত্র অনুরুদ্ধ নৃত্যকে দেখিবার তরে। নারায়ণ, তারপর? এই মুহূর্তে ছুটে যাও তুমি অনুরুদ্ধ কুটির প্রাঙ্গণে, তাদের পুরাণাই নিয়ে সমান ইন্দ্রালয়ে। নারায়ণ নারায়ণ দেবরাজ, কিছু সময় পূর্বেই তারা নৃত্য করে গেছে দেবসভা থেকে। এই ক্লান্ত অবস্থায় কি আসতে চাইবে তারা দেবসভায়? জানি জানি দেবঋষি নারদ, সে আমার অজানা নয়। এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। নারায়ণ। তবে দেবঋষি নারদ, আমি ভগ্নী পদ্মাবতীকে তিনি সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, যদি আমি নৃত্যকে দেখাতে না পারি আমার ধর্ম রসাদ চলে যাবে। নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝতে পেরেছি। তাহলে দেবরাজ, আপনার কথা মতো আমি এই মুহূর্তে ছুটে যাবো স্বর্ণধর কুটির প্রাঙ্গণে। তবু যদি তারা আসতে নারাজ হয়? সত্যই বলেছ দেবঋষি নারদ, তারা যদি স্বেচ্ছায় আমার দেশ সভায় না আসতে চায়, শোনাবে আমার বার্তা। এই 33 কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত, আর অপমানিত হলে আমি তাদের করব চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবঋষি নারদ, আরেকটি কাজ করবে। আরেকটি কাজ? হ্যাঁ, 33 কোটি দেবতাকে সবাইকে নিমন্ত্রণ করে পুরাণায় নিয়ে আসবে আমার ইন্দ্রালয়। বেশ, তাই হবে দেবরাজ। নারায়ণ নারায়ণ। দেবরাজের কথা মতো আমি 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো সেই দেবসভায়। ভগবানের একটি লীলা যুগের অবতার, আপনি ভুলে যায় বন্ধ কারাগার। হ্যাঁ ভালো গো, আজকের দিন ইন্দ্র সভায় নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো, তবে আমরা চেয়ে দেখো কুটির প্রাঙ্গণে এসে পড়েছি। বেশ প্রভু, চলো ওই কুটির প্রাঙ্গণে গিয়ে তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করবো। ঠিক বলেছ প্রিয়ে, তুমি সুন্দর করে সজ্জা পাতিয়ে দেবে কেমন? বেশ প্রিয়ে।
অন্তরে বাহিরে তুমি আছো সবে আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে রিধিভূষণ হৃদয় রতন রিধিভূষণ হৃদয় রতন তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে জীবন মরণে থাকিব দুজনে রিধিভূষণ হৃদয় রিধিভূষণ হৃদয় রতন রিধিভূষণ হৃদয় নারায়ণ নারায়ণ ৩৬ কোটি দেবতাকে আমি নিমন্ত্রণ করেছি। আবার ছুটে এসেছি আমি উষা নদীর কুটির প্রাঙ্গণে। আমি উষা নদীকে ডেকে দেখবো, হয়তো তারা বিশ্রামে গেছে। উষা, অনিরুদ্ধ, ও উষা। একে কে যেন বাইরে অনুরোধ বলে ডাকি। তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসার তলে। আজকের দিনে বিলম্ব না করে আমি দ্বার খুলে দেখব, কে এসেছে মোদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবরী সেনারও তুমি নারায়ণ, আজকে দিনে কিবা মনে করে মোদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছো? তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে তাই না? সত্যি অবাক হয়ে যাচ্ছে। অবাক খাবারের কথা, কারণ আমি অসময়ে এসে পড়েছি। অনিরুদ্ধ, আমি কেন এসেছি জানো? কেন এসেছি বলো? তোমাদেরকে পুনরায় নিয়ে যাবো দেবসভায়, তাই আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। কিন্তু কেন ইন্দ্র সভায় কেন আমাদের যেতে হবে? বর্তধাম হইতে এসেছে এক অতিথি তোমাদের নৃত্য দেখবে বলে। আজ যে হবে না দেবরী স্নারদ? নারায়ণ, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে আসলাম নিজের কুটির প্রাঙ্গণে। শরীর বড় যে ক্লান্ত হয়ে পড়েছে। দেবরাজ কথা দিয়ে ফেলেছে অতিথিকে, তোমরা তো ভালো করেই জানো। সচ্ছায় যদি আমরা ইন্দ্র সভায় না যাই, তোমরা যদি ইন্দ্র সভায় না যাও, অতিথি বৈমুখে ফিরে যাবে। সত্য। আর আমি শুনেছি শত ধর্ম নাকি অতিথি সেবায় হয়। ঠিক বলেছো দেবরী স্নারদ। তোমরা তো ভালো করেই জানো। তোমাদের পুত্র কন্যা সেনে ভালোবাসে দেবরাজ ইন্দ্র, তাই তোমাদেরকে ভারতে পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তুমি কেন বুঝতে পারছো না দেবরী স্নারদ? আজ আমাদের শরীর বড় ক্লান্ত। ইন্দ্র সভায় নৃত্য গীত আজ করতে পারবো না মোরা। অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র এও বলেছে
কি বলে তোমরা যদি স্বেচ্ছা না যাও দেবসভায় তবে রুষ্ট হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। না নারায়ণ একে শোনালে দেবরিশ নারদ, একে তুমি আমায় শোনালে। স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করিবার জন্য না যাই, সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের গরিবী চরম অভিশাপ। হ্যাঁ অনিরুদ্ধ, সত্যি অভিশাপের কথা শুনলে যেন আমার প্রাণে বড় ভয় হয়। এই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাণী, উষাকে আবার নিত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো ইন্দ্র সভার মাঝে। হ্যাঁ অনিরুদ্ধ, তুমি ক্ষণিক্ষণ অপেক্ষা করো। বেশ তাই হবে। আবার দেখো উষাকে জায়গা থেকে তুমি আবার ঘুমিয়ে পড়ো না, আর অভিশাপের কথা তোমার যেন মনে দেবরিশ থাকে। নারদ, তোমাকে নারায়ণ। আমি কথা দিয়ে ফেলেছি। বেশ, তাহলে তোমরা আসো, বেশ। আমি তোমাদের জন্য কিছু সময় অপেক্ষা করছি। এ কি করে ফেললাম ঠাকুর, আজকে তুমি এই কি করে ফেললাম আমি। উষাকে না জানিয়ে দেবরিশ নারদ কি কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক উষাকে নিত্যের বেশ পরিধান করে আমায় নিয়ে যেতে হবে ইন্দ্র সভায়। দেখি সত্যি প্রিয় মঠ যেন নিদ্রায় মগ্ন হইয়াছে। প্রিয় তুমি একটি বাড়ি জেগে রাখো মুদির কুটির বাইরে, যেন দেবরিশ নারদ দাঁড়িয়ে আছে। উষা 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 না সত্যি গো, এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমে জাগিয়ে দাও না। আজকে কেন এই ঘুমের ঘরে তুমি আমায় কাছে ঘুমে জাগিয়ে দিয়েছো? জানবি তোমার আজ আমি কাঁচা নিদ্রা কেন ভঙ্গ করেছি? কেন গো? নিদ্রায় ছিলে তুমি মুদির কুটির বাইরে, যেন দেবরিশ নারদ এসেছিল। দেবরিশ নারদ শেষে কি বলেছে জানো? কি বলেছে প্রভু? পুনরায় নাকি যেতে হবে আমাদের ইন্দ্র সভায় ওই নৃত্যগীত করিবার জন্য। ওগো, কিছু সময় পূর্বেই সবাই তো নৃত্যগীত করে এসেছে, আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো। আমি জানি প্রিয়, ইহা বলেছিলাম দেবরিশ নারদকে। আজকে দিনে আমাদের শরীর বড় ক্লান্ত, যেতে পারবো না ইন্দ্র সভার ভিতর। সে আমায় কি বলেছে জানো? কি বলেছে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করিবার জন্য না যাই, সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের গরিবের চরম অভিশাপ। ওগো, সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে দিনে ওই দেবসভার মাঝে না গেলে সে দেবরাজ আমাদেরকে চরম অভিশাপ করবে। ঠিক শুনেছ তুমি? না না না, তুমি হয়তো শুনতে ভুল করেছো গো। যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে কি আমাদেরকে অভিশাপ করতে পারে বল? না প্রিয়, দেবরিশ নারদকে যে আমি কথাও দিয়ে ফেলেছে, তোমাকে আবার নিত্যের বেশ পরিধান করে যেতে হবে ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার। ছাড়ো প্রভু, মন কেন যেতে চাইছিল ওই স্বর্গসভার মাঝে নৃত্য? কিন্তু কেন প্রিয়? যখন আমি বিশ্রাম করেছিলাম এই যজ্ঞকুটির প্রাঙ্গণে, তবে কি আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো প্রিয়? সত্যি প্রভু, আজকের দিনে তুমি অমঙ্গল দেখে বড় ভয় পেয়ে গেছো। সত্যি গো। এমন কি অমঙ্গলের স্বপ্ন উন্নয়নে হেরে তুমি বড় ভয় পাচ্ছ শুনে? ও বলি ওগো, প্রাণনা ওই আমি কি অমঙ্গ আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। বলো, তুমি এক এক করে আমার প্রকাশ করতে বলো। ও না তো গো, বাবি চক্ষু নিত্য করে গো, প্রাণী লাগে তুমি আজকে দিনে আমায় ক্ষমা করে দাও। এই যে স্বপ্ন সত্যি নয়, কেন তুমি ভয় পাচ্ছ? ওই যে শুকনো ডালে কাকা বসে ডাকে খাগা রবে। আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, আমি কিন্তু পারবো না। আজকে দিনে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই ওই স্বর্গ সভার মাঝে নৃত্যগীত করতে।
তুমি কি ভুলে গেছো প্রিয়ে? তুমি কি ভুলে গেছো আমাদের আত্মপরিচয়ের কথা? পরিচয়ের আর স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। সে কি বলছো প্রভু? স্বপ্ন আসে, স্বপ্ন আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে হবার নয়। যার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অবসরে অবসরে নৃত্যগীত করছি, সে পরিচয়ের কথা তুমি কি অনুসরণ করতে পারছো না? সত্যি গো, আজকে দিনে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি, সবকিছু যেন আমি বিস্মরণ হয়ে গেছি গো। তবে শোনো প্রিয়ে, আমাদের আত্মপরিচয়ের কথা। বেশ বলো। প্রিয়ে গো, ও তুমি নাম করতে রে কন্যা প্রিয়ে, নাম রানী। সে কি বলছো? ওই আমারে তবে কেন ইয়া গো উষা? তুমি মিছে পাগল তোমার জন্য রাম দত্তের কন্যা তুমি, নাম খাটা যেন তোমার উষা রানী। সত্যি গো। সে পরিচয়ের কথা ভুলে গেছি। ওগো, এ তো শুধু আমার পরিচয়ের কথা বললি, কিন্তু তোমার পরিচয়ের কথা তো বললে আমার না। পরিচয় শুনবে প্রিয়ে? বলো না, বলো। প্রিয়ে গো, পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। তাই বুঝছি। শ্রীকৃষ্ণ ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, তার যে আমি নাতি প্রিয়ে। সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে স্বর্গ সমান মাঝে বেঁচে রয়েছি, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছে। এবার তুমি ভয় পাচ্ছ শুনে? সত্যি গো, সমস্ত ভয় ছিল আমার দূরীভূত হয়ে গেছে। তাছাড়াও অজান্তে তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো, আর আমাদের নারীদের ধর্ম হচ্ছে স্বামীর আদেশ পালন করা। ঠিক বলেছো। আজকে দিনে তুমি আদেশ করছো, তোমার আদেশ তো অমান্য করতে পারি না। তাহলে চলো ইন্দ্র সভা। বেশ গো, বেশ। আর চলো চলো